নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আমরা অনেকেই জানি না যে বাড়ির বাস্তু কিভাবে নষ্ট হয়, ঠিক আছে? এবং এই বাড়ির বাস্তু কী কারণে নষ্ট হচ্ছে এবং এই বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের অনেকেরই একটা মানে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা আছে। এবং এই বাস্তু সমস্যা বাড়িতে তৈরি হলে আমাদের জীবনে কী ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে যায় আমরা অনেকেই তা বুঝতে পারি না। দেখা যায় যে পরিবারের সদস্যদের মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি। পরিবারের দেখা যায় ফ্যামিলিতে হয়তো সন্তান মাতা পিতার কথা শুনতে চাইছে না, তারা ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, সাংসারিক জীবনে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি, বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, নানা রকমের বাধা বিপত্তি এবং আহ, অনেক রকমের আকস্মিক কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অর্থহানি, অর্থনাশ, এই ধরনের কিছু সমস্যা আমাদের জীবনে তৈরি হয়ে যায়। তো আমরা সেগুলো বুঝে উঠতে পারি না যে কী কারণে এই ধরনের ইনসিডেন্ট আমাদের লাইফে ঘটছে। তাছাড়া দেখা যাবে যে পরিবারের সদস্যদের মধ্যে মানে তাদের একটা সকলের মধ্যে একটা মানে বিবাদ, হ্যাঁ, ঝুট ঝামেলা, অশান্তি, একটা সংঘাত, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। হয়তো পরিবারের সদস্য, হ্যাঁ, প্রচুর অর্থ উপার্জন করছে, কিন্তু সেই অর্থ মানে সঞ্চয় করতে পারছে না, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারছে না। একটার পর একটা সমস্যা তাদেরকে আষ্টে পিষ্টে ধরছে। একটা সমস্যা মিনিমাইজ হচ্ছে, আরেকটি সমস্যা এসে আপনাদের জীবনে জুড়ে বসে থাকছে। এই ধরনের কিছু সমস্যা মানুষের জীবনে তৈরি করে দেয়। তো আমরা অনেকেই বুঝতে পারি না যে এইগুলো কী কারণে হচ্ছে। তো দেখুন, আমি সেই কারণগুলো বলবো যে আপনাদের বাড়িতে কী কারণে এই বাস্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। হয়তো আপনারা ভুলবশত বাড়ির বাস্তুকে নষ্ট করছেন, আবার হয়তো অনেকে না বুঝেও বাড়ির বাস্তুকে নষ্ট করছেন, ঠিক আছে, দিনের পর দিন। তো আমি আহ, সেই নিয়মগুলো বলবো যে কী কারণে বাড়ির বাস্তুটা নষ্ট হচ্ছে। দেখুন, আপনারা অনেকেই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে টয়লেট বা বাথরুম আপনারা নির্মাণ করে বসেন। হয়তো জানতে পারেন না, বুঝতে পারেন না। হয়তো দেখা যায় যে ঈশান কোণে আবার অনেকে মানে নোংরা আবর্জনা আপনারা করে রাখেন। আবার ঈশান কোণে দেখা গেল যে সেখানে হয়তো একটা জলের কুয়ো আছে, হ্যাঁ, সেখানে জল স্টোর হচ্ছে। এইগুলোর কারণে কিন্তু বাস্তু নষ্ট হয়। বিশেষ করে ঈশান কোণে আপনারা একদমই টয়লেট বাথরুম নির্মাণ করবেন না। দেখবেন ঈশান কোণে যাদের টয়লেট বাথরুম থাকে তাদের হেলথ, শরীর স্বাস্থ্য মানে বিভিন্ন রকমের হেলথ হ্যাজার্ড তাদের তৈরি হয়। তাদের হেলথের জায়গা ভালো থাকে না। পরিবারের সদস্যরা একের পর এক দেখবেন কারুর না কারুর কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আপনাদের হেলথ নিয়ে নানা রকমের সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনারা দেখবেন যে অর্থ উপার্জন করছেন সেই অর্থটা আপনারা সঞ্চয় করতে পারছেন না। আপনাদের বিজনেসের জায়গাটি নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কোনো আয় উপার্জন, কোনো আয় উন্নতি কিছুই হচ্ছে না। দিনের পর দিন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ঈশান কোণে আপনারা কখনোই টয়লেট বাথরুম নির্মাণ করবেন না। বাথরুম টয়লেটের সঠিক স্থান হচ্ছে বায়ুব কোণে। হ্যাঁ, মানে বায়ব কোণটা কোন দিকে? আমাদের বায়ুকোণ হচ্ছে উত্তর পশ্চিম কোণে।
উত্তর পশ্চিম কোণে আপনারা টয়লেট বাথরুম নির্মাণ করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর আরেকটা কোণ আছে যেটা হচ্ছে পশ্চিম দিকে। তাহলে আমি কি বললাম, উত্তর পূর্ব কোণ অথবা পশ্চিম কোণে আপনারা টয়লেট বাথরুম নির্মাণ করবেন, তাহলে বাড়ির বাস্তু নষ্ট হবে না, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো হৃদ্রতার ভালোবাসার বন্ধন থাকবে। ঠিক আছে, আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে, হেলথ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আপনারা কখনোই ঈশান কোণে টয়লেট বা বাথরুম নির্মাণ করবেন না, হয় উত্তর পশ্চিম কোণে অথবা পশ্চিম কোণে। ঠিক আছে, আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম আপনাদেরকে। আর অনেকে আপনারা দেখা গেল বাথরুম সঠিক জায়গায় হয়তো স্থাপন করেছেন, কিন্তু কোমরটা হয়তো সঠিক জায়গা বসাতে পারেননি। কোমরটা এমনভাবে বসাবেন যে আপনি উত্তর উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে বসতে পারবেন, এই রকম জায়গায় কোমরটা বসাবেন। ঠিক আছে, তাহলে একটা জায়গায় বললাম। এবার জলের ট্যাঙ্কিটা, আমরা ছাদের উপরে জলের ট্যাঙ্ক আমরা রাখি, উত্তর কোণে কখনোই উত্তর দিকে কখনোই জলের ট্যাঙ্কিটা রাখবেন না। আপনারা জলের ট্যাঙ্কিটা ছাদের ঠিক উত্তর পশ্চিম কোণে জলের ট্যাঙ্কিটা রাখবেন, তাহলে দেখবেন আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না। উত্তর কোণ হচ্ছে আমাদের কুবেরের দিক, মানে উত্তর দিকটা হচ্ছে আমাদের কুবেরের দিক। তা উত্তর দিকে কখনোই জলের ট্যাঙ্ক বা মানে সেফ ট্যাঙ্কি এইসব কিন্তু আপনারা কখনোই রাখবেন না। এবার বলবো পশ্চিম দিক। আমরা অনেকেই বাড়ি করি, কিন্তু ঘরের সিঁড়ি আমরা অনেকেই উত্তর দিকে সিঁড়ি তৈরি করি। ঠিক আছে, কখনোই উত্তর দিকে সিঁড়ি করবেন না। সিঁড়িটা আপনারা পশ্চিম দিকে সিঁড়ি করবেন। পশ্চিম দিকটা হচ্ছে শনির স্থান, তার মানে আমাদের যত ওয়েট ভারী জিনিস পশ্চিম দিকে রাখতে হয়। ঠিক আছে, তো ঘরের সিঁড়ির মুখটা যেন পশ্চিম দিকে হয়, তাহলে দেখবেন আপনাদের গৃহের বাস্তু সঠিক থাকবে। হ্যাঁ, আবার অনেকে ভুলবশত আপনারা সিঁড়ির নিচেই অনেক রকমের আসবাবপত্র বা অনেক কিছু নোংরা আবর্জনা রেখে দেন, একদমই তা করবেন না। সিঁড়ির নিচটা একদম ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, আর সিঁড়ির নিচে কেউ কখনো রান্না করবেন না। ঠিক আছে, জুতো রাখবেন না, এবং আপনারা সিঁড়ির নিচেই কখনোই কেউ টয়লেট বাথরুম নির্মাণ করবেন না, তাহলে দেখবেন আপনাদের আয় উন্নতি হবে না, হেলথ শরীর স্বাস্থ্য নানা রকমের সমস্যা তৈরি হবে, বা পরিবারের কোনো সদস্যের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়ে যাবে। আপনারা কখনোই সিঁড়ির নিচেই টয়লেট বা রান্নার জায়গা কখনোই একদমই করবেন না। সিঁড়ির নিচটা একদম ক্লিয়ার রাখবার চেষ্টা করবেন। নিশ্চয় আমি বুঝাতে পারলাম। এবার রান্নাঘরটা কোন দিকে সবথেকে ভালো? অগ্নিকোণ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণে আপনারা রান্নাঘর নির্মাণ করবেন, অথবা পূব দিকে মানে মিডিল, এই দুটো দিক রান্না আপনারা রান্নার কিচেন রুমটা আপনারা করতে পারেন। দেখা গেল যে আপনারা উত্তর মানে পূর্ব দক্ষিণ কোণে হয়তো রান্নাঘর করতে পারছেন না বা পূব দিকে করতে পারছেন না, তাহলে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে আপনারা করতে পারেন, কিন্তু পশ্চিম দিকে বাথরুম নির্মাণ করলে খরচটা বেড়ে যায়। আপনারা মোটামুটি চেষ্টা করবেন বাড়ির পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর সবথেকে ভালো হবে। ঠিক আছে, এবার চলে আসবো যে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে দক্ষিণ দিকে দেখবেন অনেকেই বেল বেল গাছ বা মানে দক্ষিণ বা পশ্চিম দিকে বেল গাছ অনেকে আপনারা রাখেন।
আপনারা কখনোই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বেলগাছ কখনোই রাখবেন না। তাহলে বাড়িতে কিন্তু একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, নেগেটিভ এনার্জি বসবাস সেখানে তাদের মানে বিচরণ হয়, ঠিক আছে? আপনারা বেলগাছ বাড়ির পূর্ব দিকে অথবা ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে বেলগাছ প্রতিস্থাপন করবেন এবং দেখবেন আপনাদের, দেখুন আমাদের উত্তর পূর্ব কোণ হচ্ছে আমাদের মহাদেব শিব, ঠিক আছে? তো বেলগাছ যদি আপনারা বাড়ির ঈশান কোণে রাখতে পারেন তাহলে দেখবেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আর আপনারা সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে লাল জাতীয় কোনো ফল, হয়তো ডালিম হতে পারে, মানে যেটাকে বলে বেদানা অথবা জবা গাছ, হ্যাঁ, পূর্ব দিকে লাগাবেন। দেখবেন আপনাদের রবির জায়গাটি ভালো হবে, রবিটা স্ট্রং ভালো হয়, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা এইগুলো কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? আমি যেগুলো বলছি আপনারা এইভাবে আপনারা বাড়ির বাস্তুটা মেনটেন্স করুন, তাহলে দেখবেন ভালো হবে। আবার অনেকে আপনারা শখ করে বাড়িতে গার্ডেন করেন, ঠিক আছে? হয়তো দক্ষিণ দিকে কোন দিকে কাঁটা জাতীয় গাছ রাখতে হয় আপনারা জানেন না। বাড়িতে কাঁটা গাছ রাখলে হয়তো অনেকে ক্যাকটাস জাতীয় গাছ আপনারা লাগান, এইগুলো কিন্তু বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, দক্ষিণ দিকে কাঁটা জাতীয় গাছ রাখলে যমদেব, হ্যাঁ, মানে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, আপনারা কাঁটা জাতীয় গাছ যদি কেউ টবে লাগান আপনারা বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো হবে। বাড়ির কোনো মানুষের মানে কোনো আকস্মিক কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই ধরনের কোনো ইনসিডেন্ট কিন্তু কখনোই ঘটবে না। আমি দেখুন মানে পয়েন্ট টু পয়েন্ট করে আপনাদেরকে আমি বলছি। অনেকেই দেখবেন মানে বলবে যে এই দিকে বাথরুম রাখবেন না, এই দিকে জলের ট্যাঙ্কটা রাখবেন না, কোন দিকে রাখলে ভালো হবে সেইটা কিন্তু আবার অনেকেই বলেন না। কিন্তু আমি আপনাদের পুরো ডিটেলস বলে দিচ্ছি। এবার বলবো যে আপনাদের বাড়িতে যদি উই পোকা ওঠে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের রাহু নেগেটিভ হয়ে গেছে। ঘরে উই পোকা উঠলে দেখবেন সেই গৃহে মানে সুখ শান্তি বিনষ্ট হয়, পরিবারের সদস্যদের হেলথ শরীর স্বাস্থ্য ভালো যায় না, কলহ বিবাদ অশান্তি, পারিবারিক শান্তি, হ্যাঁ, গৃহ শান্তি বিঘ্নিত হয়। তো উই পোকা উঠতে দেবেন না। উই পোকা উঠলে আপনারা তার সঠিক প্রতিবিধান করবেন, ঠিক আছে? আর ঘরে যেন কখনোই ঝুল পড়তে দেবেন না। ঝুল কিন্তু সেখানে রাহু, হ্যাঁ, আপনারা ঘরকে সবসময় পরিষ্কার রাখবার চেষ্টা করবেন। ঝুল যদি পড়ে ঝুলটাকে সঙ্গে সঙ্গে ভেঙে দেবেন, তাহলে দেখবেন আপনাদের বাড়ির বাস্তু ভালো থাকবে। আপনারা অনেকেই বুঝতে পারেন না, দেখবেন ওয়ালে ড্যাম পড়ে, ঠিক আছে? দেখবেন সিমেন্ট বালিগুলো এরকম ড্যাম পড়ে ফুলে ফুলে যায়, তাহলে আপনারা বুঝবেন যে রাহু কেতু কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আপনাদের দেখবেন হেলথ শরীর স্বাস্থ্য নানা রকমের সমস্যা তৈরি হবে, ঠিক আছে? মানে আয় উন্নতি বিঘ্নিত হবে, ঠিক আছে? তো আপনারা সঙ্গে সঙ্গে সেইটা প্রতিবিধান যদি করে নেন তাহলে দেখবেন আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না। আর আপনারা চেষ্টা করবেন বাড়িতে যেন সূর্যের আলোটা ভালোভাবে প্রবেশ করতে পারে। বাড়িতে যদি আলো প্রবেশ না করতে পারে তাহলে বাড়িতে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তো আপনারা চেষ্টা করবেন যে বাড়িতে যেন একটু সূর্যের আলো প্রবেশ করতে পারে। আর আপনারা অনেকেই শখ করে অনেকে গার্ডেন বানান, হয়তো অনেকের ছাদ বাগান আছে বা অনেকে উঠানে আপনারা টবে বিভিন্ন রকমের ফলের গাছ আপনারা লাগান, কিন্তু বাড়িতে কখনোই তেঁতুল গাছ,
ঠিক আছে, তেঁতুল গাছ, এই কাঁঠাল গাছ, এই দুটি গাছ একদমই লাগাবেন না, আমি বারবার করে বলছি। আর লিচু গাছ, একটা কথায় আছে যে যার গৃহে থাকে লিচু তার হয় না কোনো কিছু। লিচু গাছ আপনারা ছাদ বাগানে একদমই লাগাবেন না। লিচু, তেঁতুল, হ্যাঁ, আর কাঁঠাল, এই তিনটি গাছ একদমই লাগাবেন না, আমি বারবার করে বলছি। এরপরে আমি বলবো যে ধরুন আপনারা বাড়িতে আপনাদের রান্নাঘর একটু মানে অন্য জায়গায় তৈরি করা হয়ে গেছে, বাথরুম হয়তো ঈশান কোণে আপনারা ভুল করে তৈরি করে ফেলে দিয়েছেন, তাহলে এখন বাড়ি তো আর ভেঙে ফেলা যাবে না। তাহলে কি করবেন, আপনারা বাথরুমের মধ্যে সন্দক লবণ নেবেন একটা কাচের বাটিতে, সেই সন্দক লবণের মধ্যে কিছুটা কর্পূর দেবেন, আর ওর মধ্যে 9টি লবঙ্গ, 9টি গোলমরিচ, ঠিক আছে। আর কি করবেন, ওর মধ্যে একটু কালো তিল ওই বাটিতে বাথরুমের মধ্যে কোনো মানে ধরুন অনেকের শেড থাকে ওইখানে রেখে দেবেন 1 মাস। 1 মাস পরে সেই লবণটাকে আবার চেঞ্জ করবেন, আবার সেই একই উপকরণ দিয়ে আবার বাথরুমে রেখে দেবেন। আর বাথরুমে সবসময় চেষ্টা করবেন একটা হলুদ রঙের 0 পাওয়ারের একটা ভাল্ব জ্বালিয়ে রাখবেন, তাহলে দেখবেন কিছুটা নেগেটিভ ভাইবস কাটবে। আর যদি কোনো ভাইটাল সমস্যা তৈরি হয় তাহলে আমাদের মতন যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের সঙ্গে একটু যোগাযোগ আপনারা যদি করে নিতে পারেন তাহলে সেই সমস্যার সমাধান হবে। তো এই যে আমরা টিপসগুলো বলছি, যে নেগেটিভ জায়গায় যদি আপনারা মানে ভুল জায়গায় যদি আপনারা টয়লেট, বেডরুম, ঠিক আছে, জলের ট্যাঙ্ক বা সিঁড়ি ভুল জায়গায় যদি আপনারা করে ফেলেন তাহলে অভিজ্ঞ যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, যোগাযোগ করুন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যাদের ধরুন বিজনেসটা ভালো চলছে না, বেচা কিনা ভালো নেই, আপনারা কি করবেন, আপনারা একটা লেবু নেবেন, পাতিলেবু। পাতিলেবুর মধ্যে মানে চারদিকে 4টি পিন আপনারা মানে পিন দিয়ে ফুটো করে নেবেন, এবং চারদিকে 4টি ফুল সমেত লবঙ্গ ওই ছিদ্রের মধ্যে গেঁথে দেবেন। গেঁথে দিয়ে কি করবেন, আপনাদের দোকানে যেখানে ঠাকুরের আসন আছে সেই আসনে ওটাকে রেখে দেবেন 1 সপ্তাহ, তারপর আবার চেঞ্জ করবেন, আবার একই রকমভাবে রেখে দেবেন। আরেকটি টিপস আমি বলছি, আপনাদের দোকানের যেটা ইন্টেন্স প্রবেশদ্বার, কি করবেন, দোকানের সামনে গজাল টাইপের পেরেক পাওয়া যায়, ঠিক আছে, যাকে চলতি ভাষায় কামারি পেরেক বলে, ওই 3টি পেরেক নিয়ে আসবেন। দোকানের সামনে মাটিতে 3টি পেরেক আপনারা শনি অথবা মঙ্গলবারের দিনে আপনারা একটু মাটিটাকে একটু সরিয়ে আপনারা ওই 3টি পেরেক যদি পুঁতে দিতে পারেন, পুঁতে দিয়ে আপনারা কি করবেন, যে কোনো মাটি বা কিছু দিয়ে ঢেকে দেবেন, তাহলে দেখবেন আপনাদের দোকানে বেচা কিনাটাও বাড়বে। আরেকটি উপায় বলছি, আপনারা যদি দোকানে পাইরাইট রাখতে পারেন, সাদা ধরনের মানে একটা মানে সেই দলার মতন পাইরাইট যদি রাখতে পারেন তাহলে সেটি খুব মানে কাজ দেবে। মানে ওইটা রাখলে আপনার দোকানের কাস্টমার দেখবেন মানে বেচা কিনা বেড়ে যাবে, কাস্টমারদের একটা অ্যাট্রাকশান বেড়ে যাবে, ঠিক আছে। তো পাইরাইট আপনারা যে কোনো মানে অ্যাস্ট্রোলজারদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এইভাবে আপনারা বাড়ির বাস্তুটাকে যদি একটু গুছিয়ে, হ্যাঁ, বা এইভাবে যদি মেনটেন্স করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আয় উন্নতি, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি, পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন, আপনাদের আয় উন্নতি, হেলথ, শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো হবে। তা যাই হোক, আমি মাঝে মধ্যে এই ধরনের
বাস্তু টিপস আপনাদেরকে দেব। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার নিজের কাছে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমার একটু সমস্যার কারণে আমি মানে মানে একটু মানে স্পিডে কথা বলতে পারছি না, কারণ আমি একটু স্পিডেই কথা বলি, কিন্তু আমি আজকে ভীষণ স্লোভাবে কথা বলছি। আমার একটু প্রবলেমের কারণে আমার কথা বলতে একটু মানে খুবই সমস্যা হচ্ছে। তো আপনারা মনে কিছু করবেন না। তা যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।